সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে পটাশ বা পটাশিয়াম সারের ব্যবহার বা এর কাজ কী বা কখন এই ধরনের সার গাছে প্রয়োগ করলে গাছ তার উপযুক্ত সময়ে তার সার গ্রহণ করতে পারবে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। মূলত গাছের খাবার দু রকম হয়, একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে পড়ছে আপনার এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, পটাশ এবং ফসফেট, এবং তার মধ্যেই সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পটাশ। তো পটাশ অর্থাৎ পটাশিয়াম, এটা মূলত গাছে ফুল, ফল, সবজি বেশি পরিমাণে ধরতে বা তার পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে সাহায্য করে, এবং অর্থাৎ গাছের কাণ্ড এবং শিকড়কে মজবুত করে এবং গাছে নাইট্রোজেন গ্রহণের চাহিদা বৃদ্ধি করে, ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে। মূলত বাজারে আমরা দু ধরনের পটাশ পাই, একটি হলো লাল পটাশ, একটি সাদা পটাশ। দুটোর কাজ প্রায় একই রকম হলেও পটাশিয়াম দুটো, এবং তা থেকে আমরা লাল পটাশেরকে আমরা বলতে পারি এমওপি অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ, যার মধ্যে প্রায় 60% মতো পটাশ থাকে, এবং সাদা পটাশ হলো এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট, এতেও প্রায় 60 থেকে 65% মতো পটাশ থাকে। তো এমওপি বা লাল পটাশ সেটা মূলত কী কাজে লাগে সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছুটা শেয়ার করছি। মূলত এটা আমরা সাধারণত যে ধরনের মৌসুমি ফল বা চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া বা বহুবর্ষজীবী গাছ, সেই ধরনের গাছে কিন্তু প্রয়োগ করতে পারি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বোগেনভিলিয়া গাছে কিন্তু এটা খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে, এবং ফুলের পাশাপাশি সবজি বা ফল গাছেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। এবং এসওপি বা যেটা হলো সাদা পটাশ, এসওপি বা সাদা পটাশের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বেশ চাষি ভাইরা বা বিভিন্ন ফল বা সবজি গাছে আমরা মূলত ব্যবহার করে থাকি, এবং মূলত বিভিন্ন ফল গাছে, বিশেষত কলম করা গাছে খুব তাড়াতাড়ি বেশি পরিমাণে শিকড় আনতেও এবং এটা কিন্তু খুব বেশি সাহায্য করে। তো এবার বলবো গাছে সঠিক পরিমাণে পটাশ দেওয়ার নিয়ম কী। গাছের গোড়া থেকে একটু দূর করে অল্প পরিমাণে আপনাকে ছড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে 10 থেকে যদি 14 ইঞ্চির টব হয়, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন হাফ চামচ থেকে 1 চামচ। সেটা আপনি গাছের কতটা বয়স বা গাছের পরিমাণ বা গাছ কতটা বড় হয়েছে সেটা বুঝে আপনাকে দিতে হবে। 5 থেকে 6 ইঞ্চি হয় তাহলে হাফ ইঞ্চি কিন্তু যথেষ্ট। এবং এক্ষেত্রে 1 লিটার জলে 5 থেকে 10 গ্রাম জলে মিশিয়ে নিয়ে সেই জলটাও কিন্তু আপনার গাছের গোড়ায়, এছাড়া পটাশ আপনারা স্প্রে করেও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে 1 গ্রাম জলে 5 থেকে 5 গ্রাম মতো, মোটামুটি 1 চামচ মতো পটাশ নিতে হবে। আপনারা যদি স্প্রে করতে চান তাহলে সাদা পটাশই ব্যবহার করবেন। লাল পটাশ কিন্তু স্প্রেতে খুব একটা ভালো কাজ করে না, এটা মূলত মাটিতেই ভালো কাজ করে। এবং সবথেকে সেরা টাইম হলো স্প্রে করার, সেটা হলো একদম ভোরবেলা সূর্য ওঠার ঠিক আগে বা সন্ধ্যাবেলায় আপনাকে স্প্রে করতে হবে। এই মূলত পটাশ সম্পর্কে কিছু তথ্য। তবে পটাশের এই রাসায়নিক সার যারা দিতে চাইছেন না, তাদের জন্য আমি বলবো তারা কিন্তু আপনারা কিন্তু কলার খোসাও পরিবর্তে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কলার খোসা জল ভিজিয়েও আপনারা প্রয়োজনে সেই পটাশের চাহিদা মেটাতে পারেন। তবে সেটা যদি বাণিজ্যিকভাবে প্রচুর গাছের জন্য হয়, তখন কিন্তু আপনাদের পক্ষে সেই কলার খোসার সাফিসিয়েন্ট নাও হতে পারে। সেই জন্য আপনাদেরকে কিন্তু সেই রাসায়নিক সারেই ফিরে আসতে হয়। যাই হোক বন্ধু, আশা করছি আমি হয়তো আপনাদের সাথে কিছুটা পটাশ ব্যবহারের এবং ব্যবহার কখন করব, কিভাবে করব এবং তার পটাশের কাজ কী কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, তাহলে যাদের পক্ষে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা নিরন্তর।